আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আতিউল্লাহ, হে ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইত্তিবা করো। ওয়া আতিউর রাসূল, এবং আমার বন্ধু আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের ইত্তিবা করো। রে বাবা, আমরা যদি আমাদের ঈমান, আমাদের মূল যে ঈমান হলো আমাদের রাসূল, কি হলো আমাদের ঈমান? কে? উত্তর দিবেন, আপনারা একটু উত্তর দিবেন। এই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবী হলো আমাদের ঈমান। আপনি যদি রাসূলের প্রতি যদি পূর্ণাঙ্গ বিশ্বাস না করেন, ঈমান না আনেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবারে আমি এই হাদিসটা আপনাদের সামনে এই জন্য বলেছি, রাসূল বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত, হযরতে আমিরুল মুমিনিন ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনাকে আমরা মহব্বত করি, ভালোবাসি। রাসূল বললেন, তুমি কতটুকু ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদেরকে আমি জানের চেয়ে বেশি ভালোবাসি, প্রাণের চেয়ে ভালোবাসি। রাসূল বললেন, রে ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার রাসূলকে দুনিয়ার সব থেকে জানের চেয়ে, প্রাণের চেয়ে, তোমার পরিবার আহাল চেয়ে, এমনকি তোমার সবগুলার চেয়ে যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি রাসূলকে না ভালোবাসবা, তোমাদের পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এ বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। ঈমান, যারা ঈমান এনেছে, শুধু দাড়ি রাখলে আপনি ঈমানদার বলা যাবে না। যদি দাড়ি রাখলে, পাঞ্জাবি লাগাইলে, যদি দাড়ি রাখলে, যদি পাঞ্জাবি লাগাইলে যদি ঈমানদার বলা হয়, তাহলে তো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কেমন ছিল বলুন? বাবারে আমার বন্ধুরে গভীর মনোযোগ। ইহুদিদের দাড়ি এত লম্বা লম্বা, কিন্তু না না, আমার রাসূলের মহব্বত তাদের মধ্যে নাই, না থাকার কারণে তারা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। রাসূলকে যারা ভালোবেসেছে, এই বাবা একটা উদাহরণ আমি আপনাদেরকে বলে যাই। ওয়াস্তব সারা জীবন শুনেছেন, শুনবেন, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই কারা রাসূলকে ভালোবাসেছে, কেমন ভালোবেসেছে। বাবার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। এ বাবা আল্লামা ইকবাল, যার মধ্যে কোনো দাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু রাসূলের মহব্বত ভালোবাসা এমন ছিল। কবি কাজী নজরুল ইসলাম, তার মুখের দাড়ি নাই, কিন্তু রাসূলের এত ভালোবাসা, এত মহব্বত ছিল। কাজী নজরুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরজাকে বুলন্দ করে একজন আল্লাহর ওলি ছিলেন, কাটি আশিকে রাসূল ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে চাই যে শুধু খালি দাড়ি রাখলে আর নামাজ পড়লে ঈমানদার হবে, নো নো, কখনো না। আল্লামা ইকবাল বলেন, ইশকে মাহবুব খুদা जिस दिल में हासिल नहीं है लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं है। ए जुबकरा
তোমরা জেনে রাখো যদি ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं हा যদি রাসূলের মহব্বত যদি তোমার মধ্যে পয়দা না হয় শুধু খালি নামাজ পড়লা নামাজ পড়ে কপালের মধ্যে খোর ফালাইলা ইশকে রাসূলের মহব্বত তোমার মধ্যে পয়দা হলো না লাখো মুমিন হো মगर ईमान में कामिल नहीं हा তোমাদেরকে ঈমানদার বলা যাবে না ঈমানদার বলা যাবে না তুমি যতই নামাজ পড়ো না যাই কিছু করো না কেন ইশকে রাসূলের মহব্বত যদি তোমার মধ্যে পয়দা না হয় তুমি কখনো ঈমানদার হতে পারবে না বলুন সুবহানাল্লাহ ইশকে মহব্বত ইশকে রাসূলের ভালোবাসা একটা মারাত্মক একটা বিষয় রে বাবা বাবার আমার গভীর মনোযোগ আমি আপনাদেরকে বোঝাতে চাই ইশকে রাসূলের মহব্বতটা কেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি রাসূলকে ভালোবাসি তাকবীর রাসূলকে মহব্বত করি নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ আমাদের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা কারি হাফিজুর রহমান হুসাইফি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা যারা এখনো বাড়ি ঘরে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছেন অযথা সময় নষ্ট না করে মাহফিলের মধ্যে চলে আসেন একটু জিকির পড়েন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও প্রাণের নবী গো তুমি আমার হইও গো কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ ও প্রাণের নবী গো তুমি আমার হইও গো কান্ডারি মাশাআল্লাহ তোমার প্রেমের পাগল আমি দূর করো মনের জ্বালা আশিক বহলে মাশাআল্লাহ আল্লাহ 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 ও প্রাণের নবী গো তুমি আমার হইও গো কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ মদিনার বাসীরা জেনে রাখুন ইমাম মালিক রাহমাতুল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন কেমন মহব্বত করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি চার মাযহাবের একজন ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন আমরা তো আশিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা উনি মদিনার জমিনে মদিনায় থাকে কিন্তু কোনদিন জুতা পা দিয়ে হাঁটে না মদিনা শরীফের মধ্যে রে বাবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে মদিনা শরীফে উনি চলাফেরা করতেন বাবারা বলবেন কেন এটা তো কোনো দলিল না এটা আসল হলো ইশকে মহব্বতের দলিল রে বাবা এ বাবা নামাজ পড়েন যদি বলেন নবী আমাদের মতন মানুষ ঈমান থাকবে ঈমান চলে যাবে ঈমান আর থাকবে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন
আমার জীবন চলে গেল, মদিনায় আমি অবস্থান করলাম। কোনদিন ইশকে রাসূলের মহব্বতের কারণে আমি পায়ে কোনদিন জুতাও পায়ে দেই না, বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে উনি একবার হজ করেছে। জীবনে একবার যাদের সামর্থ্য আছে, যাদের শক্তি আছে, একবার হজ করা প্রত্যেক মানুষের ফরজ। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে, একবার হজ করা ফরজ, কিন্তু দ্বিতীয়বার করা নফল। দলিল বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে চায় আবার হজ করতাম, কিন্তু ইশকে রাসূলের মহব্বতে, রাসূলের মহব্বতে মদিনা থেকে যাইতে চাই না। আমি যদি হজ করতে আমি মদিনা থেকে মক্কা শরীফ চলে যাই, আর এমন তো অবস্থায় যদি গো আমার ইন্তেকাল হয়ে যায় মক্কা শরীফের মধ্যে, তাহলে তো আমি ইশকে রাসূলের মহব্বত আমি ওই মদিনায় আর সইতে পারবো না। মানুষ আমাকে মক্কা শরীফে দাফন করে ফেলবে। এই জন্য আমি মদিনা থেকে আমি আর দ্বিতীয়বার হজ করতে আমি যাই না, বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা দেখুন, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই বাবারা, তাদের ভালোবাসা আমাদেরও ভালোবাসা আছে, কিন্তু কতটুকু ভালোবাসা দেখেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মদিনাবাসীরা, আমি তোমাদের কাছে একটা আরজি করে যাব। আমি যখন ইন্তেকাল হয়ে যাব, তোমাদের কাছে আমি একটা আবেদন রেখে যাব। বলে, কেমন আবেদন? আবেদনটা হলো, আমি যখন মদিনায় ইন্তেকাল হয়ে যাব গো, আমার মনে চায় ওই মদিনা রাসূলের মদিনা শরীফে আমি শুভ রাসূলের পা মোবারকের নিচে আমার মন চায় আমি মদিনা আমার দাফন হোক। কিন্তু দাফন করতে গেলে একটা শর্ত তোমাদেরকে জানাই যায়। কেমন শর্ত রে বাবারা, আমার বন্ধুরা গভীর মনোযোগ। কেমন শর্ত? মালিক বলেন, সাধারণ মানুষকে যেভাবে কবরস্থানে দেওয়া হয়, রাসূলকে যেভাবে দেওয়া হয়েছে, এর চাইতে 1 ফুট 2 ফুট আমাকে একটু গভীর করে দিবা। কয় ফুট? 1 ফুট 2 ফুট গভীর করে দিবা। যেমন আপনি আমাদের শরিয়ার নিয়ম হলো, যেমন ধরলাম একটা উদাহরণ, 3 ফুট দিলেন আপনি। ইমাম মালিক বললেন, এই মদিনাবাসীরা আমাকে তোমরা 4 ফুট দিও। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, এটা কোনো দলিল না, ইশকে মহব্বতের দলিল। এটা কোনো দলিল না যে না তাকে 4 ফুট দিতে হবে, না, এটা হলো ইশকে মহব্বতের দলিল। মদিনারও মাটি যদি আল্লাহ হইতাম, বলুন মদিনার মাটি যদি আল্লাহ হইতাম, নবীজিকে বুকে লইয়া ঘুমাইতাম, নবীজিকে বুকে লইয়া ঘুমাইতাম। মদিনার মানুষরা মদিনার মাটি পর্যন্ত আফসোস করে। ও বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আমি যদি মদিনার মাটি হয়ে যাইতাম, তাহলে তো এই মদিনার শহরের মধ্যে রাসূল আমার বুকে ঘুমাইতো। কেমন আফসোস করে দেখুন, আল্লাহু আকবার। এই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, আলোচনা শুনবেন, সারা রাত আলোচনা হবে। কিন্তু ইশকে মাহবুবের যে একটা আলোচনা, ইশকে রাসূলের যে আলোচনা, সে আলোচনাটা রে বাবা একটু গভীর মনোযোগ আলোচনা শুনবেন। নামাজের কথা আমরা বলবো, সবগুলার কথা আমরা বলবো, কিন্তু ইশকে রাসূলের যে ভালোবাসা, ইশকে রাসূলের যে এমন একটা আন্তরিকতা, সেই আলোচনার দিকে একটু গভীর মনোযোগ দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনাবাসীরা তোমরা আমাকে একটু রাসূলের থেকে একটু 1 ফুট নিচে দেবাই। মদিনার মানুষেরা জিজ্ঞাসা করলেন, মালিক কেন তোমাকে এভাবে দেওয়া হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি
চোখের পানি ছেড়ে বলেন, ও মদিনাবাসীরা, আমি চাই আমার রাসূলের কদম মুবারকের নিচে যেন আমার টাইটা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি যদি এর উপরে দেওয়া হয় বা সমান হয়ে যায় আমার বেয়াদবি হতে পারে, এই জন্য আমি চাই রে ইশকে রাসূলের, আমার রাসূলের কদম মুবারকের নিচে যেন আমার টাই হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখতেছে, ওনার একটা কিতাব, উনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওই 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মুআত্তা নামক হাদিসে, মুআত্তা নামক একটা হাদিস উনি সংকলন করেছে। প্রায় 1 থেকে 1,500 হাদিস দ্বারা উনি সংকলন করেছে। এই হাদিসে তার নাম হাদিসে মুআত্তা। ইমাম বুখারীরও আগে এই হাদিসগুলো, বুখারী শরীফের আগে হাদিস। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে মুআত্তার মধ্যে লিখতেছেন, রাসূলের কেমন ভালোবাসা, কেমন আন্তরিকতা ছিল রাসূলের প্রতি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একাদা এভাবে আমার ছাত্রদেরকে আমি হাদিস দরজ দিচ্ছি, মানে হাদিস দরজ দিচ্ছি, হাদিস পড়াচ্ছি। এমন তো অবস্থায় ওই হাদিস দরজ দেওয়ার সময়, হাদিস পড়ানোর সময় একটা বিচ্ছু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে এমন ভাবে আঘাত শুরু করলেন, ছাত্ররা দেখতেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে বিষাক্ত একটা জিনিস বড় আঘাত করতেছে, কিন্তু ছাত্ররা বেয়াদবি হয়ে যাবে, কিচ্ছু বলে না। বাবারে, একটু গভীর মনোযোগ। কেমন ইশকে রাসূলের মহব্বত, কেমন রাসূলের মহব্বত ইমাম মালিক কেমন তৈরি করেছে দেখুন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসে মুআত্তার মধ্যে বর্ণনা করতেছেন, ওই বিষাক্ত সর্বটা ইমাম মালিক হাদিস দরজ দিচ্ছে, হাদিস পড়াচ্ছে, বিষাক্ত সর্ব ওনাকে পায়ের মধ্যে আঘাত করতেছে। একটা না, দুইটা না, প্রায় অনেকবার আঘাত করেছে, কিন্তু সেদিকে না তাকাইয়া হাদিস দরজ দিতে ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছে। ছাত্ররা কিছু বলে না। এমন তো অবস্থায় ছাত্ররা লক্ষ্য করেছে, দেখে গো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চেহারাগুলা কালো হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় একজন ছাত্র দাঁড়ায় বললেন, হুজুর, ও উস্তাদ, যে আপনার বেয়াদবি মাফ করবেন, আপনার পায়ের মধ্যে একটা সর্প বিষাক্ত জিনিস আপনাকে আঘাত করছে, আপনার কি ঠার পায় না? এমন অবস্থায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু থেকে পানি জোর জোর করে পড়তেছে। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি কি অন্যায় করেছি? এমন কি বেয়াদবি করেছি, কি অন্যায় করেছি হুজুর? আপনার চক্ষু থেকে কেন পানি পড়তেছে? আমার কোনো বেয়াদবি হয়ে গেল নি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা, তোমরা কিছু বেয়াদবি করো নাই, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই। ছাত্র বলে, হুজুর, কেমন প্রশ্ন? বলে, প্রশ্নটা হলো, বলো। আমি হাদিসে মুবারাকা পড়াচ্ছি, এই দিকে আমাকে সর্বদা আঘাত করতেছে, আমার মনে চায় রে আমি যদি রাসূলের হাদিস পড়ানো বন্ধ করে দেই, আমার বেয়াদবি হয়ে যাবে। আমি চাই না, আমি চাই ঈশ্বর পড়া আমি হাদিস পড়ানো অবস্থা যদি আমার মৃত্যুটা হয়ে যেত রে, আমার জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তবু আমি চাই না হাদিসে মুবারক রাসূলের প্রতি বেয়াদবি হোক। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির পড়েন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, এটাকে বলা হয় নবীর আশিক। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের নবীর যে বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর, আফদালুন নাস বাদাল আম্বিয়া, হুয়ানে আবু বকর, যার স্থান সমস্ত মানুষের উপরে, ওই ব্যক্তির নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কতটুকু মহব্বত করেছেন, কতটুকু ভালোবাসেন আপনারা জানেন, কিন্তু না, আমি এমন কথা বলবো আপনারা আর কোনোদিন সেই কথা শুনেন নাই। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কবিরের মধ্যে তাফসীরে কবিরের মধ্যে আসছে, তাফসীরে কবির প্রথম পৃষ্ঠায় 24 নম্বর জিলদের মধ্যে লিখতেছেন আবু বকর নবীকে কেমন মহব্বত করেন, নবীকে কতটুকু ভালোবাসেন রে বাবা। গভীর মনোযোগ। নবীজি একদিন আবু বকরকে বললেন, রে আবু বকর, যাও, তুমি যাও বাজারে যাও, আমার হাতের একটা আংটি এগুলা তুমি তৈরি করে নিয়ে আসো। একটা হাতের একটা আংটি তুমি আমি রাসূলের জন্য তৈরি করে নিয়ে আসো। আর হাতের আংটিটার মধ্যে একটা নকশা দিবা, যে নকশাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, যে আবু বকর রাসূলকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। যখন রাসূল যখন এই মাসটা হচ্ছে মেরাজের মাস, রাসূল যখন মেরাজ করে চলে আসলেন, আসার পর এই মক্কা খানা খাবার সামনে দাঁড়াইয়া বলতেছে যে আমি তো মেরাজ করে চলে আসছি। আবু জাহেল, আবু লাহাব, আবু সাইবা, উতবা এরা ঠাট্টা করতেছে, এ আবু বকর দেখো তোমার রাসূল পাগল হয়ে গেছে, তোমার রাসূল পাগল হয়ে গেছে। সে নাকি মেরাজ করে এসে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে সে নাকি আল্লাহর দিদারে মশগুল হয়ে এসে মেরাজ করে চলে আসছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কতটুকু দূরে, অনেক দূরের। সে কিভাবে গেল? তোমার রাসূল পাগল হয়ে গেছে। আবু বকর বলেন, আবু লাহাব, আবু সাইবা, উতবা এই কথা কি রাসূল নিজের জবানে বলেছেন? বললে হ্যাঁ রাসূল, তোমার রাসূল জবানে বলেছেন। আবু বকর বললেন, আমার রাসূল যদি বলে তাকে গো, এটা কখনো মিথ্যা হতে পারে না। আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরকে সিদ্দিক আকবর উপাধি দেওয়া হলো। এই সিদ্দিক আকবরকে, আবু বকরকে রাসূল বললেন, রে আবু বকর যাও বাজারে যাও, বাজারে গিয়ে এসে আমি রাসূলের জন্য একটা আংটি মোবারক তৈরি করে নিয়ে আসো। আর ওই আংটি মোবারকের মধ্যে তুমি একটা নকশা তৈরি করে আনবা। সেই নকশাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এই নকশাটা তুমি লিখে আনবা। আবু বকর উনি বাজারে গেলেন, বাজারে গিয়ে সেই একটা আংটি মোবারক তৈরি করে আনে। ওই আংটি মোবারকের মধ্যে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার বন্ধুরা গভীর মনোযোগ, রাসূল বলে দিয়েছে আবু বকর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। কিন্তু আবু বকর কি করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহটা সংযোগ করেছে, পাশে রেখেছে। নবীজির আংটিগুলা তৈরি করে বাজারে বানিয়ারা প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দিলেন। প্যাকেট থেকে রাসূল খুলে রাসূলের হাত মুবারকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নেন আপনার জন্য আমি আংটি মুবারকটা এনেছি। বাবা এটা তাফসীর কবির কথা, এটা আমার কোন বানানো কোন কথা না। বাবারা আমার বন্ধুরা গভীর মনোযোগ, তাফসীর কবিরের মধ্যে লেখেন আবু বকর যখন রাসূলের হাত মুবারকে এই আংটি গুলা দিয়ে দিলেন, রাসূল দেখতে পেলেন ওই আংটির মধ্যে লেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের নামও দেখা যায় আংটি মুবারকের মধ্যে। নবীজি খালি এইগুলা দেখলেন না, দেখলেন আবার মুহাম্মাদের পাশে আবু বকরের নামও। সুবহানাল্লাহ। বাবারা আমার বন্ধুরা গভীর মনোযোগ,
নবীজি আবু বকরকে ডাক দেন, আবু বকর। আবু বকর বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, বলুন কি বলবেন। আমার নবী বলেন, আরে আবু বকর, আমি রাসূল তোমাকে আদেশ করেছি তুমি একটি আংটি মোবারক তৈরি করে আনবে, আংটি মোবারকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে। কিন্তু আমি আবার দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা লিখেছো, ঠিক আছে বুঝতে পারো লিখে ফেলেছো, কিন্তু আবার দেখা যায় আমার পাশে তোমার নামটাও তুমি লিখে ফেললাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার জীবন আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নাম তো আমি কখনো আংটির মধ্যে লিখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার আমি শুধু লিখেছি আপনার পাশে আপনার নামটা আমি লিখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম তো কখনো আমি লিখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বেয়াদবি মাফ করে দেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলে জিবরাইল, যা যা আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর কাছে পয়গামটা নিয়ে যারে, যা আবু বকরকে বলে দাও আবু বকর ভুল করে নাই, যা আমার বন্ধুকে বোঝায়, আমার বন্ধুকে সে সারমর্মটা একটু বোঝায়। বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসে, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে আসে আবু বকর, আপনি যখন নামের কথা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ভালোবাসায় মহব্বতে গো আবু বকর আপনার নামটা লিখেছে, আমার কাছে বড় ভালো লাগেছে, আমার কাছে বড় আনন্দ লেগেছে। জিবরাইল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্ধুর পাশে মুহাম্মদ লিখলেন, আমার আল্লাহ বললেন মুহাম্মদের পাশে আবু বকরের নামটা আমার শোভা পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নামটা মুহাম্মদের পাশে লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত, কেমন ভালোবাসা। রাসূল বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি এত মহব্বত করো রাসূলকে, যা কারণে আমার আল্লাহ স্বয়ং খুশি হয়ে জিবরাইল আমার কানে কানে বলেছে তোমার নামটা আল্লাহ স্বয়ং লিখেছে, আমি বড় খুশি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সরিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, মহব্বতে দুরূদ শরীফ পড়লে কেমন ফায়দা একটা উদাহরণ দিয়ে বোঝায় আপনাদেরকে। ওয়াস্তু সারা জীবন শুনেন, কিছু আমলে নেই। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লামা ইমাম কাসতালানী যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, এটা আমার মন করা কোনো কথা না, যারা আলেম আছে আলেম ওলামারা বুঝবে। আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফের সরা লিখেছে, ওই ব্যক্তি একটা কিতাব লিখেছে মাওয়াহিবুল লাদুনিয়া। ওই কিতাবের মধ্যে দুরূদ শরীফের এত ফজিলত, এত মর্তবা, সেই ফজিলতটা তুলে ধরেছে। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, সময় সংক্ষেপ, কথা আমি আসলে স্পিডে বলছি, সময় কিন্তু সংক্ষেপ। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, ওয়াজ সারা জীবন শুনলেন কিন্তু আমল নিলেন না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর সাধনা ইবাদত জ্বলন্ত জাহান্নামের কাষ্ট। যদি আপনি আমল না করেন রে বাবা, ঈমান যদি মজবুত না হয়, পাকা পুক্তা না হয়, তাহলে সমস্ত আমল জাহান্নামের কাষ্ট হয়ে যাবে, আপনার কোনো কাজে আসবে না। আমরা কি আমল কাজে আসতে চাই কি চাই না? বলুন, কে হাত তোলাতে বলুন। নারে তাকবীর,
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবারা আমার বন্ধুরা গভীর মনোযোগ, দুরূদ শরীফ পড়লে ছোট্ট একটা আমল আপনাদেরকে আমি দিয়ে দেয়, সারা জীবন আপনারা স্মরণ রাখবেন। আল্লামা ইমাম খাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছে, রাসূল একদিন মসজিদে নববীর মধ্যে মন বেজার করে বসে আছে, মন করে বেজার বসে আছে। রাসূলের মন বেজার হোক, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেক বলে, জিবরাইল যা 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 আমার বন্ধুকে মসজিদে নববীর মধ্যে মনটা বড় বেজার করে বসে আছে, আমি আল্লাহ আমার বন্ধুর মন বেজার হোক, আমি এটা চাই না, আমার ভালো লাগে না রে জিবরাইল, যা আমার বন্ধুকে জিজ্ঞাসা করে আমার বন্ধুর মনটা বেজার কেন। বাবারা কিতাবে সাক্ষী দেয়, জিবরাইল নবীদের দরবারে এসে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মন কেন বেজার আল্লাহ জানতে চায়। নবী বলেন, রে জিবরাইল আমার মন বেজার হয় তুমি জানো না কেন? আমার মনে বড় কষ্ট লাগতেছে, আমার মনে বড় সাক্ষী দেয়, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে। নবীজি মন বেজার করে বসেছে, স্বয়ং আল্লাহ সেদিকে তাকাই আছে যে আমার বন্ধুর মন বেজার কেন। বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে সাক্ষী দেয়, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গো রাসূল আপনার মন বেজারের কিচ্ছুর দরকার নাই, আপনার হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দিয়েন, তাদের কোনো কষ্ট হবে না, কোনো চিন্তা নাই। নবীজি বললেন, জিবরাইল কেন চিন্তা নাই, কেন বলুন? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে আমার বন্ধুর উম্মত যদি মাগরিবের নামাজের পর যদি 10 বার দুরূদ শরীফ এবং ফজরের নামাজের পর যদি খাস দিলে 10 বার দুরূদ শরীফ পড়তে পারে, এই আমলটা যদি যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত যদি চালিয়ে যায়, আমার আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে তাদেরকে মুক্ত করে ফুলসিরাতের পুল 30,000 রাস্তা আমি জিবরাইল ওয়াদা দিয়ে দিলাম আপনার উম্মতদেরকে হাতে ধরে ধরে পার করে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান না? চান না এগুলা? আপনারা কি 30,000 রাস্তা ফুলসিরাতের পুল 30,000 রাস্তা, যে পুলটা হবে মানে হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন, এই 30,000 রাস্তা ফুলসিরাতের ফুল আপনারা কি পাড়ি দিতে পারবে? আমার নবী বলে, জিবরাইল আমার গুনাহগার উম্মতেরা জীর্ণ শীর্ণ হবে, শক্তি থাকবে না, নিচে থাকবে জাহান্নাম। এই জন্য রে জিবরাইল আমার মন সাক্ষী দেয়, আমার গুনাহগার উম্মত এই ফুল পাড়ি দিতে পারবে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন বেজার সম্পর্কে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে দিয়েছে যে আমার বন্ধুকে বলে দিও আমার বন্ধুর উম্মত যেন কোনো চিন্তা না করে আপনার প্রতি যদি আমার হাবিবের প্রতি যদি 10 বার দুরূদ শরীফ মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর 10 বার দুরূদ শরীফ পড়ে, ওই জিবরাইল ওয়াদা দিয়ে গেলেন আপনার উম্মতদেরকে আমি ফুলসিরাতের ফুল 30,000 রাস্তা হাতে ধরে ধরে পার করে দেব। বলুন সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, জিবরাইল চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আজরাইল। ও আজরাইল, বাবা মাওয়াহিবুল লাদুনী লিখতেছে, আল্লামা ইমাম খাস্তালী রাহমাতুল্লাহ এখানে একজন আলেম আছে, তারা বুঝবে যে বুখারী শরীফের যিনি সরা লিখেছেন তার এত এত উঁচু এত গভীর। আল্লামা ইমাম খাস্তালী রাহমাতুল্লাহ আলাইহি আমার কোনো বানানো কোনো কথা এখন আমি বলতেছি না। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন বেজার করে বসে আছে, মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে পাঠাইলেন, আজরাইল যা যা আমার বন্ধুর মনটা বেজার কিনে বন্ধুকে তুমি একটা সান্ত্বনা দিয়ে আসো, বন্ধুকে একটা সান্ত্বনা দিয়ে আসো, কারণ আল্লাহ তো জানে। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের দরবারে
এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি মন বেদর করে বসে আছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে আপনাদের কাছে পাঠাইলো, আপনি কিসের জন্য টেনশন করছেন, আপনি কিসের চিন্তা করছেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজি বললেন রে আজরাইল আমার মনে সাক্ষী দিয়ে বড় কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতদেরকে কিভাবে তুমি জান কবজ করবা? আমার কথা স্মরণ হয়ে গেছে, জানি না রে আমার গুনাহগার উম্মতের রূহটা কিভাবে বের করবে। এই আজরাইল আমার মনে সাক্ষী দে, আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করবে, আমার গুনাহগার উম্মতের রূহটা তুমি কিভাবে বের করবা? বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসছে যারা বদকার, যারা নেকি করে নাই তাদেরকে রূহটা এমন ভাবে বের করা হবে, একটা মানুষকে জিতা মানুষকে সিলাইয়া যেভাবে লবণ দিলে যেভাবে কষ্ট পাওয়া যায় কিতাবের মধ্যে আসছে এর চেয়ে আরো 100 গুণ কষ্ট পাবে। বলুন সুবহানাল্লাহ, কত কষ্ট হবে। এই আজরাইল আমার মনে সাক্ষী দে, আমার গুনাহগার উম্মতের রূহটা তুমি কিভাবে বের করে নেবা? বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসছে এমত অবস্থা আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা যদি আপনার প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার প্রতি যদি 10 বার দুরূদ শরীফ মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর যদি 10 বার দুরূদ শরীফ পড়তে পারে, আমি আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম যেভাবে মানুষদেরকে রূহটা যেভাবে নিলে আরাম পাবে। বলে কেমন আরাম পাবে? এমন তো অবস্থা আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা উদাহরণ দিয়ে দেই আপনাদেরকে, একটা বড় কলসিকে পানি ঢাললে যেভাবে অটোমেটিকলি চলে আসে, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে আরো আমি 70 গুণ আরামদায়ক ভাবে আপনার গুনাহগার উম্মত যারা আপনার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বে মাগরিবের নামাজের পর ফজরের নামাজের পর, এর চেয়ে আমি আরো আরাম ভাবে আপনার গুনাহগার উম্মতের রূহটা বের করে। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান যে না না সিলাইয়া যেভাবে কষ্ট এইভাবে কেমন চান? একটু জিগরে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ হাসবি রব্বি লা মা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, রাসূল এভাবে আবার মসজিদের নববীর মধ্যে মন বেদার করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইলকে বলেন মিকাইল যা, এ মিকাইল যা রে আমার বন্ধুর মনটা কেন বেজারকে একটু বুঝায়। আমার আল্লাহ তো জানে কেন বেজার। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন বলে মিকাইল যা যা আমার বন্ধুকে একটা তুমি সান্ত্বনা দিয়ে আসো, আমার বন্ধুর মনটা বেজার কেন? আমার বন্ধুর মনটা বেজার উম্মতের জন্য। বাবারা উম্মত ছাড়া রাসূল বুঝেন এখনো পর্যন্ত রাসূল মদিনা শরীফ শুয়ে শুয়ে ইয়া রাব্বি ইয়া হাবলি উম্মতি বলতেছে। বাবারা আমার কিতাবের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলে মিকাইল যা যা রে আমার বন্ধুকে বলে দা
আমার বন্ধুর মনটা বেজার কেন? বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। হযরত মিকাইল নবীদের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আপনার মন বেজার কেন? বললেন, মিকাইল জানো না, আমার মনে সাক্ষী দেয় আমার গুনাহগার উম্মতরা ওই কঠিন হাসরের দিনে, কঠিন মাহশরের দিনে রে মিকাইল, আমার মন সাক্ষী দেয় আমার গুনাহগার উম্মতরা নিচের তামার জমিন হবে, উপরে সূর্যগুলা হাদাত উপরে থাকবে। এই কঠিন মুসিবতের সময় আমার গুনাহগার উম্মতরা পানির জন্য হাহাকার করবে, ছটফট করবে রে। আমার মনে সাক্ষী দেয় আমার গুনাহগার উম্মতরা সহ্য করতে পারবে কি পারবে না? এমন অবস্থায় মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চিন্তার কোনো কারণ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও সূর্যগুলো মাথার উপরে থাকবে, নিচের তামার জমিন হবে, আমার আল্লাহ বলে দিয়েছে যদি আপনার হাবিবের প্রতি আপনার উম্মতেরা যদি সকালে 10 বার দুরূদ শরীফ, মাগরিবের নামাজের পর যদি 10 বার দুরূদ শরীফ পড়ে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায়। বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। যে হাউজে কাউসারের পানি যদি আপনি এক পেলা পানি পান করতে পারেন, এক কথা কখন একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক কি দাতুই বরগুজিদা জুল জালালে, বরগুজিদা জুল জালালে, পাকি বিহামতা তুই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। মিকাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। নবী গো, আপনার উম্মতেরা যদি আপনি রাসূলের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়তে পারেন, মাগরিবের নামাজের পর সকালে যদি 10 বার দুরূদ শরীফ পড়তে পারে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিকাইল আপনার কাছে ওয়াদা দিয়ে যাই আপনার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আমি নিজ হাতে আপনার উম্মতদেরকে পান করাবো। বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াদা দিয়ে গেলাম আপনার উম্মতদেরকে আমি নিজ হাতে, যারা এই আমল করবে আমি নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। রয়ে গেলেন আরেকজন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম। 4 জন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আবার রাসূল দেখা যায় মসজিদে নববীর মধ্যে বসে আছে মন বেদার করে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন, ও ইসরাফিল, তুমি যাও যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের মন বেদার কেন রে, আমার হাবিবের সাথে তোমরা কথা বলো। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যিনি সিংহাফু দিবেন, উনি অপেক্ষা আছে কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কখন হুকুম দিবে, উনি সিংহা নিয়ে বসে আছে, আল্লাহর হুকুমে উনি ফু দিবে। অনেক লম্বা আলোচনা, সেদিকে যাব না আমি, কিন্তু আলোচনাগুলো আমি আটাই আনতেছি, আমি আমার ঠিক মতে আলোচনা আমি শেষ করব। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মনটা বেজার কেন? নবীজি বললেন, রে ইসরাফিল, তুমি জানো না আমার গুনাহগার উম্মতের কথা আমার স্মরণ হয়ে যায়। আমার গুনাহগার উম্মতকে এই হাউজে গুনাহগার উম্মত কিয়ামতের ময়দানে
আমার গুনাহগার উম্মতদের কি উপায় হবে? এমন অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাতু সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তার কারণ নাই, চিন্তার কোনো বিষয় নাই, আপনার উম্মতদেরকে বলে দিয়েন আপনি হাবিবের পদে যদি মাগরিবের নামাজের পর যদি 10-12 দরুদ শরীফ পড়তে পারে এবং ফজরের নামাজের পর যদি 10-12 দরুদ শরীফ পড়তে পারে, আমি ইসরাফিল ওয়াদা দিয়ে গেলাম আপনার উম্মতদেরকে আমি হাতে ধরে ধরে আমি জান্নাতের পৌঁছায়া দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে, আমি আরশের মধ্যে আমি সিজদা পড়ব, আরশের নিচে সিজদা থেকে আমি মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। আমি মাথা তুলব না যতক্ষণ না পর্যন্ত আপনার এই উম্মতদেরকে আল্লাহ ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জমিন থেকে আমি মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়েছি 4 জন প্রধান ফেরেশতা। আমাদের প্রধান ফেরেশতা কয়জন? 4 জনে কিন্তু ওয়াদা দিয়েছে। এটা আল্লামা ইমাম খাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে। এটা মাওয়াহিবুল লাদুনিয়া, যে কিতাবের এত পাওয়ার, এত ক্ষমতা, এত মূল্য, এত মর্যাদা, সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন। এটা কোনো বানোয়াট কোনো কথা না, কোনো মন গড়া কথা হুজুর কখনো বলে না, বলবো না। আমরা যদি অন্ততপক্ষে আজকে যে ওয়াজ থেকে যদি আমরা এই আমল কান করতে পারি যে আমরা যারা নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আমরা যদি অন্ততপক্ষে ফজরের নামাজের পর যদি আমরা কি করি, যদি এই দুরূদ শরীফ পান পড়তে পারি 10 বার এবং মাগরিবের নামাজের পর যদি দুরূদ শরীফ পড়তে পারি, তাহলে যে 4 জন প্রধান ফেরেশতা রাসূলের কাছে যে ওয়াদা দিয়েছে, তাদের ওয়াদা তো বরখেলাপ হতে পারে না, সম্ভব না। যাই হোক বাবার, আমার বন্ধুরা, গভীর মনোযোগ আসুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমি আমার হাদিসের আলোচনার দিকে চলে আসি। রাসূল বলেন, বাবারে, আলোচনা বেশি না, বেশি আমলের দরকার নাই, অল্প আমলে আপনার জন্য নাজাতের ব্যবস্থা হবে যদি আপনি ঈমান খান তাজা করে আমল করতে পারেন। কার মতন? ইহুদিরা মতন নাকি তা মুনাফিকদের মতন? আমাদের মধ্যে দেখবো অনেক মুনাফিক রয়েছে, অনেক সুগুলপুর রয়েছে। বাবারা, কবরের মধ্যে বিশেষ করে যারা সুগুলপুর মুনাফিক, এদেরকে যারা প্রস্রাব পায়খানা করে পরিষ্কার হয় না, তাদেরকে জাহান্নামের আগুনে বেশি জ্বলতে হবে। আমি সেই দিকে যাব না। আমার কথা হলো, আমরা যদি আমল যদি করতে পারি, অল্প আমলে আল্লাহ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? বলুন ও বাবারা, আমরা যদি অন্তত 5 ওয়াক্ত নামাজ কান পড়ি, ফজরের নামাজের পর যদি রাসূল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজগুলো আদায় করবে, রাসূল বলেছেন ওই ব্যক্তি এটা সারাটা দিন যেন আমি আল্লাহর জিম্মার মধ্যে ওই ব্যক্তিরা দেখে। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ কান পড়ুন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল সারাটা দিন, এই সারাটা দিন তুমি আল্লাহর জিম্মি থাকলাই, আর এই অবস্থা যদি মারা যায়, আপনি কি জাহান্নামে হবে না জান্নাতে হবে? বলুন, কারণ আল্লাহর জিম্মি আপনি মারা গেলেন। বাবার, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। শুধু তাই নয়, আমরা দেখবেন ফজরের নামাজের পর আলেম ওলামারা, ইমাম সাহেবরা ফজরের নামাজের পর একটা আমল আছে। কি আমল? আমরা সূরা হাশরের শেষ 3খান আয়াত পড়ি না আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই আমলটা যারা করবে রে বাবা, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলে দিয়েছেন, যারা ফজরের নামাজের পর এই সূরা হাশরের শেষ 3টা আয়াত তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আমার হাবিব, আপনার উম্মতদেরকে আমি শহীদের মর্যাদা দেয়া তাদেরকে আমি এই মৃত্যু বরণ হবে। বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা পাবেন আপনি। আপনি যদি মাগরিবের নামাজের পর যদি আবার এভাবে যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এভাবে যদি আপনি 3 বার পরে যদি আপনি ওই রাতে যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দেবে। বলুন সুবহানাল্লাহ। যে শহীদের মর্যাদা আল্লাহর কাছে এমন দামি, যে শহীদরা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবুজ পাকা, সবুজ দানাওয়ালা পাখি বানাই দিবে। তারা সারা এই জান্নাতের মধ্যে তারা ঘুরবে ফিরবে, যা মনে যায়
তাই খাবে। আমরা কি চাই না যে এই আমলগুলা করে আমরা জান্নাতে যেতে চাই? কে কে জান্নাতে যেতে হাত তোলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারে আমার বন্ধুরা গভীরে মনোযোগ। আমল যখন করবেন হুসাইন আমল করবেন, ইয়াজিদি আমল করবেন না। হুসাইন আমল করলে, হুসাইনি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। আহলে বায়াতকে মহব্বত করবেন, আহলে বায়াতকে ভালোবাসবেন। রাসূলকে যদি আপনি ভালোবাসেন, আহলে বায়াতকে যদি ভালোবাসেন, রাসূল বলে দিয়েছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবাগাদহুমা ফাকাদ আহাব্বানি। রাসূল বলে দিয়েছেন যারা আমার হুসাইনকে ভালোবাসবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে রে বাবা, আমি যেন স্বয়ং রাসূলকে তোমরা ভালোবাসলা। বলুন সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আহলে বায়াতদেরকে রাসূল বলেছেন তোমরা আমার হুসাইনকে তোমরা ভালোবাসো, কিন্তু এমন মুসলমান হইও না যারা মুসলমান কিন্তু আমার হুসাইনকে তারা কি করেছে? শহীদ করেছে। করছে না? এরা তো মুসলমান ছিল, এরা জুমার নামাজ পড়ছে, এরা জুমার নামাজ পড়েছে, দাড়ি গুলা রেখে যে জুব্বা গুলা পড়েছে, কিন্তু এমন মুসলমান হইও না বাবা যে মুসলমানের কারণে তুমি জাহান্নামের আগুনে লাকড়ি হতে হবে। বন্ধুরা আমার গভীর মনোযোগ। কথা স্মরণ হয়ে গেল। একদিন নবীজির চাচী আবুল ফজল বিনতে হারেসা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের দরবারে একদিন এসে হুসাইনকে খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার হুসাইনকে আপনি খুলে নেন। নবীজি কুলোতে নিব তো নিবই, চক্ষু মুবারকের পানিগুলা জোর 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 করে পড়তেছে। নবীজি এমন ভাবে চক্ষু মুবারকের পানিগুলা পড়ে নবীজির সাহাবাদের স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বড় আনন্দের বিষয়, আপনার নাতি হুসাইনকে আপনি কোলে নেবেন, কিন্তু আপনি কেন কান্নাকাটি করতেছেন? নবীজি বললেন গো চাচী, এই জন্য আমি কান্নাকাটি করে এই মুহূর্তে জিবরাইল আমার কানে কানে এসে বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনার উম্মতের মধ্যে একদল লোক হবে আপনার এই হুসাইনকে শাহাদাত বরণ করাবে। বলুন সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনা, এই দিকে আমি যাব না। নবীজি চক্ষু মুবারকের পানি কাঁদতেছে আর ছাড়তেছে, বললে আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করবে। ইন্না উম্মতি সাতাকতুল ইবনে হাজা, আপনার এই উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক আছে দেখবেন তারা জুব্বা লাগাবে, দাড়িগুলা লম্বা রাখবে, কিন্তু আহলে বায়াতের নাম শুনলে তারা আগুন জ্বলে যাবে। এমন আছে কিনা? নাই। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, তাহলে রাসূলের মহব্বতটা রাখবে। আর রাসূল হলো আমাদের ঈমান, আহলে বায়াতের মহব্বতটা রাখবে। এই জন্য রে বাবা আপনাদেরকে বলে যায়, আমি আলোচনা লম্বা করতে চাই না, অন্যদিকে যাই না, গেলে অনেক লম্বা আলোচনা। আসল মূল হলো আমাদের যে ইমানের স্তব্ধ হলো, ইমানের মূল বিষয় হলো রাসূল। আর রাসূল বলে দিয়েছেন তোমরা যদি আমি আর রাসূল যদি আমার আহলে বায়াতকে তোমরা মহব্বত করো, আমি রাসূলকে তোমরা মহব্বত করলাই। এই জন্য আমরা
ইমামে হুসাইন দেখবেন এখন এমন লোক বাড়িছে, দেখবে আবু জাহেলের ফুতো বাড়িছে, আবার দেখবা ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, এমন আছে না, ওন বহুত বাড়িয়ে গেছে। আল্লাহ এই দিক থেকে যেন আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করে, সবাই বলুন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্বজিতের আগমন, হযরত মাওলানা হাফিজুর রহমান হুযাইফী সাহেবের আগমন। সম্মানিত মুসলিম জনতা, সম্মানিত তাওহীদি জনতা, আপনারা যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, অযথা সময় নষ্ট না করে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের বিশেষ অতিথি যিনি, যার জন্য আমরা এত সময় অপেক্ষমান, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই হুজুরের বক্তব্য পেশ করবেন। আপনারা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন। একটু মহব্বত দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারাক আলাইহি। যাই হোক, আসলে মন গর্বে বড় আনন্দিত। আজকের যে মাহফিলের যে আজকে যে বিশেষ অতিথি, আসলে সে কিন্তু আমার অত্যন্ত স্নেহের আমার ছাত্র। যে ব্যক্তি আসলে যার আমি তার জন্য অনেক কিছু করেছি, সে আসলে সে যখন পোস্টারে দেখছে যে আমার নামটা নিয়েছে, আমি বলছি আমি তো লেখা, তোমার তো একটু প্রধান, তুমি একটা আকর্ষণ হোক, তুমি যে আমার ছাত্র যে তুমি চলে, সে আসতে রাজি না, যে না হুজুর আমি মাহফিলে যেতাম না, আপনি আমার উস্তাদ, আপনার নামটা নিজে থাকবে। আমি বললাম যে আমি তো এলাকার মানুষ, সমস্যা না, এলাকায় আসি, তোমার এগুলা ব্যাপার তুমি চিন্তা করো না। সেই বন্ধু একটা স্ট্যাটাস দিছে, দেখছে তার নামটা মিটে স্ট্যাটাস দিছে। আমি আসলে গর্ব আনন্দ আমার ছাত্র, আমি দোয়া করি এই এলাকার মধ্যে আমার অনেক ছাত্ররা ইমামতি করতেছে, আমার শিবপাশার জমিনে অনেক ছাত্র রয়েছে। আল্লাহ সবাইকে আরো আমি তাদের শিরে ধরে রেখে তারা যেন আরো উপরে যেতে পারে, আল্লাহ তাদেরকে কবুল করে, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা শেখ মতিউর রহমান জিহাদি সাহেব হুজুর খুব সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাকরীর নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, সুমধু কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি হাফিজুর রহমান হুযাইফী সাহেব হুজুরকে হুজুরের মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সুবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাগফিরা। আপনারা খুশি না বেজার? কেডা কেডা খুশি হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে কোন মারহাবা। এই এলাকায় নবীর প্রেমিক আছে কিনা নাই? ওলির প্রেমিক আছে কিনা নাই? আপনারা সবাই একটু আল্লাহর রাস্তার ভিতরে চাপ দেন। এই যে কত মানুষ দাঁড়ায় রয়েছে,
সবাই এই জান্নাতের বাগানে শরীক করেন। চাপ দেন একটু, চাপ দেন, চাপ দেন। ঠান্ডা খুব প্রচুর, ঠিক কিনা? আইটা আইটা বসেন, ইনশাল্লাহ ঠান্ডা কম লাগবো। হ্যাঁ, অপারেটর কই? এই অপারেটর ভাই, তুমি কি পরিপূর্ণ অপারেটর? পরিপূর্ণ নেই, তাহলে ঢিলে মারো, ঢিলে। হ্যাঁ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, ঠিক না? ঠিক না? আরে তখন আল্লাহ প্রকাশিতে চায়, আরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা। জুসমা হারিল এসে কেরে দরিয়া, যাহাই পর দরদ। এই শিবপার জমিনে এত আশেক, আর আপনারা ফ্যান্ডেল করছেন ছুড়ু। দেখেন যে পিছিয়ে কত মানুষ দাঁড়ায় রয়েছে। গেছে বারের মতো ফ্যান্ডেল করতেন, ঠিক নেই? আপনার তো আন্দাজ নাই, জানেন গেছে বারে আশেকে ডল পড়ছিল, আজকে এইবার আবার শুরু করে লাইছেন। সামনে থেকে বড় হইতো নি, হ্যাঁ, যাতে আশেকরা ইচ্ছা মতো বই আওয়াজ শুনতে পারে, ঠিক কিনা? আপনারা আবার আমি আল্লাহর রাস্তায় কয়বার চাইতাম, ভিক্ষু কেমন হতে পারছেন, আমি দুইবার চাইতেছি। একটু চাপ দেন না, এই যে কত মানুষ দাঁড়ায় রয়েছে, দেখেন না আপনারা। চাপ দেন, চাপ দেন, চাপ দেন, চাপ দেন। পরহ দরদ নবী মুস্তাফা, আই রে মুমিন ভাই। যারা জায়গা লইতেন না এরা কিন্তু মিস করবেন। আমার পরে আবার যিনি আছে আমিনুল ইসলাম সিরাজি, এটা আরো বড় পাগলা ইনশাআল্লাহ, নবীর প্রেমিক। কোন মারহাবা। নবীর প্রেম চলতনি বাবা, নবীর প্রেম দরকার আছে কিনা নাই? ওলির প্রেম দরকার আছে কিনা নাই? এই জায়গাটা গ্যাপ কেলে গিয়া চাপ চাপ, এত শীত করেনি হাইন জ্বালাই। চাপ দেন, চাপ দেন মুরব্বী, আপনি চাপ দেন আব্বা। আরে লড়তে পারে না রে, শীত করে।